হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করে দিলাম ব্লগটা। আবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরশু দিনের শ্যুট করার। তোমরা দেখছো হবে আজকে দেখবে না কালকে দেখবে আর অন্য, বাট আমি যেদিন আপলোড করবো সেদিনেরই এটা ভয়েস ওভারটা। সো গেছিলাম হচ্ছে একটু গ্যাসের সমস্যা, গ্যাসে মানে পেটে গেছে না, এই যে গ্যাস সিলিন্ডারে একটু সেরকম সমস্যা কিছুই হয়নি, বাট ওই আমাদের বাড়িতে এসে দিয়ে যায়, বাট এবার একটু প্রবলেম হয়ে গেছিলো ওদের, সেজন্য আমরা একটু মানে আমাদের একটু জলদি চাই, মানে কাজ ছিল একটু, তো ওই জন্য একটা গ্যাস সিলিন্ডার নিজে নিয়ে ভরে নিয়ে আসলাম। যাই হোক, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমি, গুনি আর রনি মন্দিরের কাছে এসেছিলাম। মন্দির প্রণাম করলাম, তারপরে রনি বললো চল, গুনি অনেকদিন ফুচকা খাইনি, গোলগাপ্পা খাইনি, পানিপুরি খাইনি, তো সেটার জন্য ওকে একটু খাইয়ে দিই। তো আমি বললাম কি ও একা খাবে, মানে পানিপুরি, গুনি না জলটা আবার খেতে চায় না, তো লোকটাই বললো কি আমি চাট বানা দিতে, মানে ও এই যে পানিপুরি চাট যেটা থাকে সেটা, মানে জল টল থাকবে না, ওই ঘুগনি কিছু কিছু মশলা দিয়ে, পেঁয়াজ, সেও, আলু ঠালু দিয়ে একটুখানি বানিয়ে, কাবুলি না কিন্তু, হ্যাঁ কাবুলি না কি বলে, যাই বলে, তো ওই ফুচকা চাটের মতন বানিয়ে দিল 15 টাকা করে। আর বেশ ভালো বড় বড় সাইজের দিচ্ছিলো, আর মানে বেশ মানে যে ম্যাটেরিয়ালগুলো দিচ্ছিলো অনেক কটা করেই দিচ্ছিলো। তো গুনি খেলো, আমি আর রনি একটাই নিলাম, মানে আমরা দুজনে, আমরা সেরকম গুচুপ সেরকম ফুচকা আমরা পছন্দই করি না, বাট নিলাম যেহেতু একটু অনেক দিন হয়ে গেছিলো বললাম আমি, তো 1 প্লেট আমার রনির জন্য, 2 প্লেট আরও বাড়ির জন্য নিলাম, দিদির জন্য নিলাম। দিদি তো টিউশন পড়াচ্ছে, টিউশন পড়াতে পড়াতেই দিদিকে বলেছিলাম যে উঠে নিয়ে খেয়ে নেয়, তো ফটাক সে 5 মিনিটের মধ্যে খেয়ে নিয়ে গটকে নিল। দিয়ে মানে যেহেতু ভয়েস ওভারটা আমি পরে করছি, তো সেই জন্য তোমাদেরকে এগুলো বলে দিলাম কি এগুলো হয়েছিল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বানিয়েছিল। আর আমি রাত্রেবেলায় বেরিয়ে যাওয়ার আগে দিদিকে যখন মানে ফুচকাটা দিয়ে দিয়েছিলাম চারটা, তখন ওদের আলু বেগুন বড়ির একটা তরকারিও বানিয়ে দিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য। ঠিক আছে, গুড মর্নিং। সো সকাল হয়ে গেছে, অ্যান্ড আমি, রনি, সানি আর ছোটো কাকু বেরিয়ে গেছি হচ্ছে একটু বোকারো সাইডে যাচ্ছি আমরা, কারণ হচ্ছে কি একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। আর আজকে ছোটো কাকুর বাড়ির জন্য একটা সোফা সেট নিয়ে আসছিলো। সোফা সেট মানে কেমন বলো তো, তোমরা বুঝতে পারবে কিনা আমি বোঝাতেই পারবো না। সো লাস্টের দিকে ব্লগের মধ্যে তোমরা দেখে বুঝতে পেরে যাবে কি কোন সোফা সেটের কথা বলছে। ওই যে কাঠের সোফা সেটগুলো, সোফা সেটগুলো হয় না, ওই সোফা সেটটাই নিয়েছিলাম, আমি তোমাদেরকে লাস্টের দিকে দেখিয়ে দেবো। আজকে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল, মানে ভালো, সকালে না রাত 2টা 2:30 থেকে শুনতে পাচ্ছিলাম কি খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলার সঙ্গে আমরা একটু সোয়েটার পরে গেছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট ওই রোদ বেরিয়ে গেছিলো, তারপরে একটু গরম গরমও লাগছিলো। তো আমি দুপুরবেলার দিকে আবার, এই আমার ফোন আছে, সরি, দুপুরবেলার দিকে ইয়ে হয়ে গেছিলো কি বলো তো, রোদ বেরিয়ে গেছিলো, তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আমি যেই জায়গাটাতে আমরা প্লটটা দেখতে এসেছিলাম সেই জায়গাটাতে এত মাটি ছিল, এত মাটি, মানে বৃষ্টি হয়েছিল বলে তো কাঁচা মাটি পুরো ভিজে গেছিলো। আর কাকুর গাড়িটা না স্কিড করছিল, মানে এমন স্কিড করছিল কি ওটাকে পেছন দিকে ইট দিয়ে তারপরে আনতে হলো। আমাদের কাজ হয়ে গেছে, এখন দেখো কোথায় আছি, দেখো জাস্ট ভিউটা এত সুন্দর না, মানে আমি রনিকে বলছিলাম কি ভালো তো চাদর ফাদর পেতে নিয়ে এখানেই খাওয়া দাওয়া করে একদম পুরো পিকনিক হয়ে যাবে। ডিসেম্বর জানুয়ারিতে যেরকম থাকে না, আজকে এমনিতে সকাল থেকে বৃষ্টি হয়েছে বললাম, আর আমাকে দেখে মনে জাস্ট ঘুমিয়ে উঠে চলে এসেছি। অ্যাকচুয়ালি তাই করেছি, 6:30 7টার সময় আমরা বেরিয়েছিলাম। এই যে, আর তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই, হ্যাঁ বলবে আমাকে কমেন্টে পিকনিক স্পট লাগছে কিনা। কাকুরের দিকে গাড়ি বার করার জন্য বলছে, জাস্ট এরিয়াটা জাস্ট দেখো, এখন তো খুব সুন্দর লাগছে, একদম মস্ত মাহौल, বাট सूरज ढलने के बाद क्या होगा, রাত্রে জাস্ট এরিয়াটা ভাবো, মনে হচ্ছে ওই দিক থেকে কোনো খুঁখার জানবার দৌড়ে দৌড়ে ধরে চলে যাবে। আমি হলিউড মুভিগুলো দেখি তো, ওগুলোকে ইম্যাজিন করতে থাকি। গুনিকে আনলে এখানে মজা আসতো, এইসব জায়গাগুলোতে আনলে গুনি না হাতটা ধরে থাকে ভয়ে। এই যে পুরো গ্রামের এরিয়া আমাদের দেখা হয়ে গেছে, যা দেখাচ্ছিল। ওই যে গাড়িটা না ফেসে গেছিল, স্কিড করছিল, সেজন্য গাড়িটাকে এখন এই দিক থেকে নিয়ে আসা হচ্ছে। অনেক কষ্ট, গাড়ির চাকাগুলো দেখে বুঝতে পারবে, এদিকটা বেরোবে এখন। সো আমরা এখন চলে এসেছি হচ্ছে একটা ঢাবা, রোড সাইড ঢাবাতে, এই যে পঙ্কজ কার ঢাবা। লাঞ্চ করতে 12:30 মতন বেজে গেছে। আগে আমরা ভাবছিলাম কি ব্রেকফাস্ট করে নেবো, যেহেতু ব্রেকফাস্ট কিছু করি না, আমরা সকাল 7টার দিকেই বেরিয়ে গেছিলাম, যেহেতু যেখানে গেছিলাম সব কাজ করতে, তো একটু আগে ডেকেছিলাম আমাদের। তো আমাদের ধানবাদ থেকে বোকারো লাগে হচ্ছে তোমার 1.5 ঘন্টার মতন বাই কার। তো চলো ভিতরে ঢুকে গেছে, কিছু খাওয়া দাওয়া করিনি, চা টা ইভেন কেউ খাইনি।
তো একবারই সানিরা বললো কি যেন লাঞ্চটাই করে নিই। তো লাঞ্চে কী আনানো হয়েছিল না আনানো হয়েছিল সেটা বলছি। আমি প্রথমে ভাবলাম কি আমি চেয়ারগুলো এখানে সেট করছি, তো মানে চেয়ারটা আমরা এখানে বসবো, তো এরা আবার কোথায় যাচ্ছে। পরে দেখতে পারলাম কি না সবাই ওয়াশরুম যাচ্ছিলো। তারপরে ওয়াশরুমের এরিয়ার বাইরে দেখলাম কি ভালোই বসার জায়গা আছে। আমি জিজ্ঞেস করলাম কি কাকু মানে এইদিকে বসবো, না চল তুই যেখানে বসছিলিস ওখানেই যাবো। তো অ্যাট লাস্ট কিন্তু আমি যেখানে ভেবেছিলাম ওখানেই বসতে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আমি না সব জায়গায় আবার ভিডিও করে নিই, মানে যে জায়গায় অ্যালাউ থাকে, যেখানে দেখি কি মানে অপোজ করছে বা মানা করছে ভিডিও করতে, সেখানে করি না। কিন্তু আমি করে রাখি সো দ্যাট জিনিসগুলো মেমোরিতেও থেকে যাবে, আর কোনো ইস্যু যদি হয় তো একটা আমার কাছে প্রুফও থেকে যাবে। আর হোটেলটা আমি আর রনি বলছিলাম কি হোটেলটা পাক্কা বাঙালিদের হবে, কারণ হচ্ছে আমি তোমাদেরকে জুম করে দেখালাম মা তারা মা কালীর ফটো। তো অবভিয়াসলি নন বেঙ্গলিরা কেনই বা রাখলেও একটা রাখবে, দুটো ফটো রেখেছে মানে বাঙালি হতে পারে, এটা আমরা গেস করছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, 15 মিনিটের মতন হয়ে গেল, আমরা বসেই আছি। এই যে একটা মাজা খেয়েছিলাম, আর সানি একটা ওই কী যেন আনিছিল, জিরা সামথিং একটা কিছু আনিছিল। তো যাই হোক, অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমার আর রনির জন্য রুটি মানে তন্দুরি রুটি, মিক্স ভেজ আর আলুর দম। সো মিক্স ভেজটা দিয়ে গেছে, চিলি চিকেনটা দিয়ে গেছে, ফ্রাইড রাইসটা দিয়ে গেছে, কিন্তু আমাদের আলুর দমটা দেয়নি। তো কাকু অ্যাকচুয়ালি চিলি চিকেনটা খেতো না, জাস্ট চিকেন কারি অর্ডার করেছিল অ্যান্ড প্লেন ভাত করেছিল। কিন্তু যেহেতু একটু লেট করছিল সেই জন্য দেখো রনি এমনিই খাচ্ছিলো, শুধুই খাচ্ছিলো। আর এই যে এত মানে খাবার ওয়াজ অসাম, বাট অনেক দেরি। তন্দুরি রুটি, আর সব থেকে ভালো কথা হচ্ছে যে ওরা কোনো ময়দা ইউজ করেনি। তো আমি সবসময় খাওয়ার আগে একটু ফটোগুলো অ্যাড করে নিই, সো দ্যাট আমি একটু পোস্টও করতে পারবো আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। সো যাই হোক, কাকু পরে ভাত নিয়েছিল, আর লাস্টে খাওয়ার পর এগুলো কে খাও বলো, আমি তো খাই ভাই। সো বসে আছি, কাকু নিজে আরেকটা কাজে বেরিয়েছে, কাকু আর রনি, ওই যে কাকু দেখতে পাচ্ছ। আর আমি সানিকে বললাম একটুখানি তোমার ওই সানরুফটা একটু খোলো। আর এটা তোমাদেরকে একটা দেখাচ্ছিলাম যে এখানে সানরুফটা কেমন হতো, এমনিতে ভালো, কিন্তু একটা মানুষই বেরোতে পারবে, মানে আমার মতন মানুষ বেরোতে পারবে না, জাস্ট মাথাটা একটু বেরোবে হয়। মুন রুফগুলো কী হয় বলো তো, মানে পুরোটা বেরোনো যায়, বাট এই সানরুফগুলো না পুরোটা বেরোনো, মানে বাচ্চাকেও থাকলে গুনির বাসে কেউ থাকলে আরামসে বেরিয়ে যাবে, বাট ইটস গুড, রিয়েলি কমফোর্টেবল। সো আমাদের কাজ হয়ে গেছিলো। তোমাদের আমি পুরী জগন্নাথে যেমনি দেখিয়েছিলাম জগন্নাথ ঠাকুর, সেরকম বোকারোরও জগন্নাথ মন্দির দেখিয়ে দিচ্ছি। ভেতরে যাবো কোনো দিন, তখন দেখাবো। অ্যান্ড রাস্তা থেকে পার হচ্ছে তো দেখিয়ে দিচ্ছে যে খুব সুন্দর বানিয়েছে। বাট আমি দীঘাতে শুনেছি আরও সুন্দর জগন্নাথ মন্দির, বেশ বড় হিউজ এরিয়াতে বানিয়েছে। সো যাই হোক, এদিকে অ্যানিমাল পার্কও ছিল, সেটা তোমাদেরকে পরে কোনো দিন যদি যাই। এমনিতে অ্যানিমাল পার্কটা এই বোকারোর কিছুই সেরকম নাই। তো আমরা এখন রেলওয়ে ফাটাকে দাঁড়িয়ে আছি, এদিকে রেল ক্রসিংয়ের ইয়েটাকে মানে যেটা গেট লাগে ওটা রেলওয়ে ফাটাক বলে। তো আমি ভাবছিলাম কি যে ট্রেন যাবে, তো তোমাদের ট্রেন কি দেখাবো, মালগাড়ি দেখিয়ে দেবো। রনি বলছে মালগাড়িটাই দেখিয়ে দে। সো ফাটাক এখানে 3টা পরে, 2টো পেরিয়ে গেছি, লাস্টেটা বাকি আছে। আর লাস্টের দিকে বসে মানে বেশ অনেক টাইমই হয়ে গেছে, এখন 3-4টা বাজে হয়তো। একটু মুখরোচক এরা চাটা খেলো রনিরা, তার মধ্যেই আমি 2টো কেক খেলাম, ছোটো কাপ কেক। আর এই যে এটা খুব ভালো পাঞ্জাবি তড়কা 5 টাকার। এই যে এটা কার ফেভারিট একটু বলো, আমার তো খুব ফেভারিট। ওই যে ফার্স্টেই তোমাদেরকে বললাম না স্টার্টিংয়েই যে কাকু সোফা কিনবে, তো কোন সোফাটা কিনছে আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। কাকুরা ওইদিকে বিলিং করছে। আর এই যে আমি না এগুলোতেও ভিডিও বানিয়ে নিই, নাম্বার, দোকানের নাম, সব কিছু উইথ প্রুফ আমার কাছে থাকবে। সো এই যে যেখানে বসে আছে এই সোফাটাই কাকু পছন্দ করছে। এই সোফাগুলোকে কী বলে তোমরা একটু বলো, ঠিক আছে? এই দুটোতে এখনও ওই গদ্দাগুলো লাগানো হয়নি। আমি বসে আমার যা কোমর ব্যথা করছিলো না, ওই জন্য আমি বললাম বসেই দেখাই। দেন তারপরে পরে বললাম কি না একটু উঠে কড়িয়াগিরি না করে একটু উঠে নিই, তোমাদের ভালো করে দেখাই। তো কেমন হয়েছে না হয়েছে বলো সোফাটা। এই যে সোফার এই দুটো রেক্লাইনের মধ্যেও গদ্দা লাগবে, ঠিক আছে? উইথ দ্যাট নোট আমি আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।